মাঠের অনুশীলনে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। ভুটানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচকে সামনে রেখে সকালে জিম সেশনে সময় কাটিয়েছেন জামাল তপুরা। দলের সহকারী কোচ হাসান আল মামুন জানান, ভুটানের সাথে লড়াই করাই লক্ষ্য তাদের। ডিফেন্ডার তপু বর্মন বলছেন, ভুটানের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ হবে তাদের জন্য। ভুটানের কন্ডিশনের সাথে মানিয়ে নেয়াই যেন একমাত্র লক্ষ্য বাংলাদেশের। সে কারণেই সেখানে পৌঁছে হাইকিং করেছে লাল সবুজের দল। দ্বিতীয় দিনে মাঠের অনুশীলনে ফেরার আগে ফিটনেস টেস্টে মনোযোগী ছিলেন তপু সাদরা। জিমে সময় কাটানোর পাশাপাশি মাঠের অনুশীলনেও কোনো ঘাটতি রাখেনি ক্যাবরেরার দল। অ্যাস্ট্রোটার্ফের সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়ার যে চ্যালেঞ্জটা সেটাতে যাবে, এবং সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমরা ভালো মতো আগাচ্ছি। দলের ডিফেন্সের ভরসা তপু বর্মন বলছেন, ভুটানের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া খুব সহজ কাজ নয়। ভুটান নরমালি আপনার অনেক উঁচু একটা দেশ, তো এই জায়গায় সবচেয়ে বড় ইম্পর্টেন্ট থিং হলো আপনার Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। অ্যাডজাস্টমেন্ট ওয়েদারের সাথে। তো আমরা কালকে হাইকিং করেছি, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সেশন ছিল, এবং এটা আমার কাছে মনে হয় অ্যাডজাস্টমেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আরেক ফুটবলার সাদউদ্দিনও নিজেকে প্রস্তুত করছেন মাঠের লড়াইয়ের জন্য। তিনি বলছেন, জয়ই একমাত্র লক্ষ্য তাদের। ভুটান অবশ্যই ওরা অনেক ভালো টিম, আগে থেকে অনেক ইমপ্রুভ করেছে। আমাদের টিমের স্ট্রেংথ অনেক ভালো, আর লক্ষ্য একটাই, আমরা জিততে হবে। ভুটানের বিপক্ষে 2 ম্যাচে জিততে পারলে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি হবে বাংলাদেশ দলের। সুখন সরকার, নিউজ 24।